নমস্কার, আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরেকটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আর এখানে এসে দেখছি সুন্দরবনের থেকে বেশি ঠান্ডা পড়েছে। বাবাকে নিয়ে আসলাম সঙ্গে করে যে কদিন ঘুরে যাবে। বাবা বলছে এখানে বেশি ঠান্ডা পড়েছে। বৌমাও কালকে বলছিল রাত্রে, হ্যাঁ, বৌদিও ফোন করে বলছিল যে এখানেই বেশি ঠান্ডা পড়ছে না, সব জায়গায় আজকে ঠান্ডা পড়েছে। তো বাবার পছন্দের মাছ একেবারে বাজার থেকে বাবাকে নিয়ে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম। তো বাবা একটু ওই ধরনের মাছ পছন্দ করে, তো উনুনের ধারে গিয়ে দেখাচ্ছি। আর ওই মাছটা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, তো আমরা যে নামটা বলি সেটাই বলবো। আর আপনারা কি নাম বলেন কমেন্টে জানাবেন। আয়ুষ উঠে পড়েছে কিন্তু। চলে এসো আয়ুষ। ও বাবা, এটা কে আসছে? টুপি পরিনি। টুপিটা মাথায় দাও। হ্যাঁ, টুপি তো পিছনেই আছে। মামার বাড়ি থেকে এসে কিন্তু মনটা আসার সময় কিন্তু একদম ভালো ছিল না, আসার ইচ্ছা না। তারপর ভোরবেলা এসছি, সৌরভ ঘুমাচ্ছিল বলে আসতে পারিনি। ও বাচ্চা নাও। এইটা নাও তুমি, তোমার লিকার ডুবানো আছে, আমি হালকা লিকার হাঁটছি আবার। আয়ুষ চা খাবে তো? খাবে না, বিস্কুট খাও গরম জলে। ওর জন্য গরম জল করে দিয়েছো? মানে সঠিক আমরা জানি না সমুদ্রের মাঝে তো সমুদ্রে হাজার হাজার মাছ রয়েছে তো। এই মাছ তবে আর একটু অন্য ডিজাইনের আসে, সেগুলো আমার ঠাকুরদা বলতো চাকুল মাছ। আর এইটাকে আমরা কি বলবো তাহলে? এও চাকুরের প্রজাতি। চাকুর দেখতে মাছের এক অন্যরকম। জাত। বাবু দেখেছো এটা মাছ? বাবু বলে দেবে নাম। হ্যাঁ, প্রজাপতি মাছ। দেখেছো, আমি যে আয়ুষ বলে দেবে। সত্যি তো প্রজাপতি মাছ ওড়ে, জলের মধ্যে ওড়ে। বলে ওটা নাকি প্রজাপতি। তুমি কি করে দেখলে জল? পুরো ওরকম লাগছে, ডানা ওই যে পুরো ডানাগুলো প্রজাপতির মতো। আয়ুষ বলছে এটা জলের ভিতর ওড়ে। আয়ুষ আর কি বলবে? প্রজাপতি এটা প্রজাপতি মাছ। বাবুজি বলেছে যে প্রজাপতি মাছ, তা কিন্তু প্রজাপতির মতোই দেখতে। এটা সত্যি কিন্তু- প্রজাপতির মতো দেখতে। সে অত শিখ আছে। অনেকে আবার বলে একে শঙ্কর মাছ। হ্যাঁ, অত শিখ আছে যে প্রজাপতি বয়সে বাউর মনে আছে। দেখেছো? শঙ্কর মাছ বলে, চাকুল মাছ বলে, ওটা বলতে সমুদ্রের কটা কোন মাছ আছে? বহু রকম মাছ। সমুদ্রের মাছের মানে কিনারা নেই। আমরা অত রকম মাছের নামও জানি না। দয়াপুরের মাননীয় শিক্ষক, প্রাক্তন শিক্ষক মাননীয় অঞ্জলি বিকাশ মণ্ডল মহাশয় দাদার সঙ্গে ইউটিউবে একটা ভিডিও করেছিল সুন্দরবন ডায়েরিতে। তাতে উনি সুন্দরবন সম্পর্কে আলোচনা করছিলেন। করতে করতে তিনি বলেছিলেন যে আপাতত সুন্দরবনের নোনা জল যে এরিয়া নদী, তাতে এখন বর্তমান 300 প্রজাতির মাছ আছে। তা আছে, এটাও সঠিক। তার মধ্যে মনে হয় আমরা 20টা কি 50টা, খুব বেশি হলে মনে হয় 60-70টার নাম জানি। তার বাইরে এখন আমি ওই নাম সব বলবো সম্ভব না। সম্ভব না। কখন সাদা ভিডিও করবো কখন? না না, তোমার মা জানবে কি করে অত আমি মাছের নাম? জানি না, আমি যেটা দেখি সেটা যদি মনে পড়ে তাহলে বলি। কিন্তু 300 জাতের মাছ আছে, 300 নামের মাছ। 300 300। নেই? বাপরে বাপ। বড় হও, বড় হয়ে সুন্দরবন নিয়ে গবেষণা করবে। মামা আমি বাড়ি একটা মাছ জানি, কি? বলবো? হ্যাঁ। ভাঙা মাছ দেখেছো? ওরে বাপরে, এটা কি মাছ? বাটারফ্লাই। বাটারফ্লাই। তুমি তো ভালো নাম দিয়েছো এবারে। না, ও মাথা বাচ্চা মানুষ মাথায় যাই তাই বলেছে প্রজাপতির মতোই তো দেখাচ্ছে মাছটা। প্রজাপতি মাছটা তাহলে কুটে নি। হ্যাঁ, কেটে ফেলো। এ মাছের আঁশ নেই, কিচ্ছু নেই, সুবিধা আছে কাটার। কালকে বাজারে দেখলাম তো ভালো, বেশ মাছের আমদানি ভালো। হ্যাঁ, আমাদের পিয়ালি মাছের আমদানি আছে, মাছের কোনো সমস্যা নেই। সমস্যা দেখলাম তোমাদের ওদিকটা। এটা কি মাছের মিটে? মিটে
ইয়েতে বাদ তো খুব একটা যায় না কিছু। না, ছেলে এই মাছের একটা বিশেষত্ব হচ্ছে এর কাঁটা হয় নরম, হ্যাঁ সব চিবিয়ে খাওয়া যায়। আমার মাঝে কি রেসিপি করবো প্রজাপতি মাছে? এই মাছের কি রেসিপি করা যায় বলো দেখি, নাম তো দিয়েছো, এবারে রেসিপি দাও। কি করলে খাওয়া যাবে বলো? এটা কাজ আজকে অন্য কিছু করে না, কালকে এই মাছটা এনে আবার কালকে আনবো। না পুরো গোটা ধুয়ে ভাজে। মাছটা কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। সবচেয়ে সহজ কাটা হচ্ছে এই মাছ, খাটনি কম। কিছুই নেই, পিস করলেই হবে। বাবা, মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি, আর কড়াই উনুনে বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। বাবা আর আয়ুষ গেছে মুনকে ডেকে আনতে। কড়াইতে তেল দিয়ে দেবো, তেলটা গরম হয়েছে, এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজা হতে হতে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব রেডি করে নেবো কেটে। মাছগুলো ভাজা হয়েছে, এবার তুলে নেব। যে মাছ ভাজার তেল আছে ওতে রান্না হয়ে যাবে। আর এই মুহূর্তে আমার রান্নাঘরে চাপ ঢুকেছে। রান্নাঘরে চাঁদ ঢুকেছে, রান্নাঘরে চাপ ঢুকেছে। হ্যাঁ, মানে এখন চাঁদ মুন মুন মন মানে তো এদিকে চাঁদ। এসো, মন এদিকে, আমার দিকে সরে এসো। এখন সার নেই, এখন চাঁদ নেই। নদীও পারি, চাঁদ, হ্যাঁ, সার হচ্ছে নদীও পারি। ঠান্ডা, চাঁদ চাঁদ ঢুকেছে আমার রান্নাঘরে। মুন মানে চাঁদ। ওদের রান্নাঘরে সার ঢুকেছে, সূর্য ঢুকেছে। শান ঢুকেছে, আমি তো দেখতে পাচ্ছি মুন ঢুকেছে। আরে মামিদের রান্না খাবে। মামিদের রান্নাঘরে তো শান আছে, আর আমার রান্নাঘরে লোক মুন এখনো আছে। এখনো লেপ ছাড়িনি, শানবাবু এখনো লেপ ছাড়িনি তো। তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, রসুন কুচি, পেঁয়াজ কুচি। আজকে কি রান্না হচ্ছে? আজকে তুমি তো ঘুমাচ্ছিলে, আর ভাইয়ের কাছে জিজ্ঞাসা করো কি মাছ কেটেছি। এবার কি মাছ কেটেছো? প্রজাপতি। প্রজাপতি মাছ। হ্যাঁ, প্রজাপতি মাছ জীবনে খাওনি, এখন তো খেয়ে নাও আগে। এই জিরে গুঁড়ো, রান্না আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আমাকে ব্যাগের ভিতরে টমেটো কুচি। এবারে আমাদের শীতের সবজি যা লাগাইছি ওটা শীতকালে চৈত্র খাওয়া মাসে। যাবে না। ওরা চৈত্র মাসে খাওয়া যাবে। হ্যাঁ। একটু দেরি হয়েছে। তার মানে ওখানে মাটি ছিল তো, ওই মাটি সব কেটে ওই ঘরে ঘরে দেওয়া হয়েছে, তারপরে তো বাগানের জায়গা বেরিয়েছে। ওই মাটিতে এবছর সবজি লাগানোটা মনে হয় আলুটা বিশেষ করে ঠিক হয়নি, কারণ মাটির তলায় ফাটা, ওখানে জল থাকবে না। যাক অল্প কিছু হলেও তো মাটি খুব বাড়ির dry। আলু। হ্যাঁ তোমার আলুর গোড়ায় হবে কি? হ্যাঁ হবে। আজকে আজকে যদি কালকে দেবে আমরা যেদিন সুন্দরবনে যাওয়ার আগে বাড়িতে যেদিন ভিডিও করেছিলাম সেই ভিডিওই মুন ছিল, আর বাড়ি এসে প্রথম যেদিন ভিডিও করছি সেখানেও মুন আছে। আর আমরা যাওয়ার দিনে এই গোলাপটা ফুটেছিল, ফিরে এসেও দেখছি গোলাপটা আছে। তাহলে কি হলো কথাটা? কথাটা কি হলো বলো? আমার গাঁদা ফুল, সব দিকে পরিপূর্ণ নাকি? পরিপূর্ণ। আমার গাঁদা ফুল কিন্তু যেরকম ছিল সেরকমই আছে। এক ধার থেকে শূন্য হতে শুরু করেছে। কই? আমাদের ফুল গাছে সবে সব ফুলের ফুলই এসেছে।
আমি বাড়ি গিয়ে কিন্তু ফুল সব ফুটতে দেখতে পাবো। হ্যাঁ তা দেখতে পাবেন, অনেক ফুল ফুটে যাবে। আজকে যদি এই জিরা রাইসের ভাত পিসি, আজকে যদি আবার ওই জিরা রাইসের ভাতটা হতো। ওইটা এত ভালো লেগেছিল, ওটা বারবার বলছে। আচ্ছা, একদিন বানাতে হবে। আরেকদিন বানাবো, ঠিক আছে? ওটা এবার চিকেনের সঙ্গে। তোমার ঠাকুরদা এসেছে, একদিন বানাতে হ্যাঁ, হবে। ঠাকুরদা এসেছে, একদিন জিরা রাইস আর চিকেন বানানো হবে, ঠিক আছে? ছুটির দিনে বানাবা? রবিবার, এইবার ছুটি পিছু মশাই ওই দিন হবে। মশলা থেকে তেল ছেড়েছে, এবার জল দিয়ে দেবো। গরম করা নাকি? হ্যাঁ, গরম করে রেখেছিলাম। বাবা একটু মাথাটা একটু কাজ করো না। দিতে পেরেছে, কি সুন্দর আয়ুষ চোখে ওষুধটা। বাবার চোখটা হঠাৎ খসখস করছে, তো ফ্রিজে ওষুধ রাখা ছিল, চোখের ওষুধ, তাই আয়ুষ এক ফোঁটা দিয়ে দিল। ও তোমার চোখে ওষুধ দিয়ে দিয়ে সেট হয়ে সেট গিয়েছে। হয়ে গেছে। কি সুন্দর একা একা দিয়ে দিল বাবার চোখে। সঙ্গে সঙ্গে জল বেরিয়ে আসলো। হ্যাঁ, হ্যাঁ, ওটা আবার কিছু পড়েছে হয়তো, ওই জন্য খসখস করছে। ওই চোখ পরিষ্কার করে এই ওষুধটা দিলে। ওখানে রেখেছি। অতিরিক্ত গাড়ি চড়ে আসতে হয়েছে তো, ধুলো ধুলে বালি হয়তো কিছু লেগেছে জার্নিং এ। এবার ঠিক হয়েছে না? চোখটা ফ্রেশ লাগছে না? হ্যাঁ, ওষুধটা খুব ভালো। অনিমার বাবার চোখে বালি পড়ে এরকম কি চোখ খসখস হবে, এই ওষুধ দিয়ে ঠিক হবে। নদীর কামড়া ছিল, আর ওই চিঠি কামড়ার ভিতরে ওই নদীর কামড়াটা হতে ছেড়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। এবার মাছগুলো দিয়ে দেবো, ঝোলটা ফুটছে। আর এদিকে আমি সবজির জন্য, সবজি চচ্চড়ি হবে, তার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। আর মা নদীতে তো আমরা গিয়ে ভিডিও করতে পারিনি, মা মাছও ধরতে নামতে দিইনি ঠান্ডায়। আর অতিরিক্ত ঠান্ডা। অতিরিক্ত ঠান্ডা, তো মা শুকনো করে রেখেছিল চিংড়ি মাছ ধরে, সেটা আমরা এনেছি। ওই পিসি এই তো দেখাচ্ছি, অনেক দিয়েছে। প্লেট দাও। হ্যাঁ, অনেকটা দিয়েছে। যেগুলো শুকো মাছ যা ছিল চিংড়ি, হ্যাঁ। শুকো চিংড়ি সব প্যাকেট ধরে দিয়ে দিয়েছে। মা তবু একদিন নামতে চাচ্ছিল, আয়ুষের বাবা বলে না না, তোমার এত ঠান্ডায় মাছ ধরতে হবে না, আমরা যখন গরমের সময় আসবো তখন তুমি মাছ ধরো। বলছে একটু গুলে মাছ ধরে খাওয়াতে পারলাম না, তোমার খাওয়াতে হবে না। ও পিসি এগুলো কুচো চিংড়ি শুকনো করা। চিংড়িগুলো তো হেভি ফ্রেশ আছে, কি সুন্দর লাগছে। কাঁচা কাঁচা না শুকনো? আমার কিন্তু বলে এই শুকো চিংড়ি খুব ভালো লাগে, শুকো মাছ জানো। জানে তোমার। তরকারিটা হয়ে এসছে, এবার ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। আমি পারি না। ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেবো। আর ওই দেখ, কত সুন্দর না? ওই বেটা একটা ফুল ফুটেছে। ফুল ফুটেছে? হ্যাঁ, ছোট্ট ছোট্ট একটা ফুল ফুটেছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। দাদা ভাই কোথায় যাচ্ছে দেখো, সব দাদা ভাইয়ের পিছনে ছুটেছে। আর এই ফুলগুলি তো অনেকদিন রয়েছে সুমা। হ্যাঁ, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। ওপর থেকে একটু শুকনো খোলায় গরম করা গরম মশলা, ধনে জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। শুকনো চিংড়ি মাছ বেছে নিয়েছি, ওটা গামলিতে নিয়ে নেব, নিয়ে এতে গরম জল দেব। তরকারিটা ঢেলে নিয়ে কড়াইতে জল দিয়েছিলাম, জলটা গরম হয়েছে, এবার চিংড়ি মাছে দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভিজবে। কোথায় গিয়েছিলে? ওই তো আমি ঠাকুরদার সঙ্গে ছিলাম। হাই, কোথা দিয়ে আসছো? ওই দিক থেকে। কড়াইতে তেল দিয়ে দেবো। এইগুলো তো এটা সব কি নামাতে এসেছে এখানে, দেখো কি করছে বাগানের মধ্যে। আমাদের কি খবর? ওই তো দাদু পেয়ারা ডাল চাইছে। পেয়ারা ডাল? ও গানাই, পেয়ারা ডাল চাইছে দাদু? চিংড়ি মাছটা তেলে দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো, 1 চিমটি লবণ দিয়ে দেবো।
চিংড়িটা ভাজা হয়েছে, এবার ঢেলে নেব। আর গরম জলে ভেজানোর পরে আবার সেই জ্যান্ত চিংড়ির মতো হয়ে গেছে, মানে ওটা শুকনো হয়েছিল, ওটা গরম জল পেয়ে আবার ফুলে উঠেছে। চিংড়ি মাছটা ঢেলে নেব। কড়াইতে তেল দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, কালো জিরে দিয়ে দেব, কুচি করা রসুন। এবার সবজিটা দিয়ে দেব। টমেটোটা গোটাই থাক, সবজিগুলো সেদ্ধ হওয়ার পর টমেটোটা ভেঙে দেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। পেঁয়াজ কাঁচা লঙ্কার সেন্টটা সবজির মধ্যে আনার জন্য একটু ঢাকা দেবো। ভাপে সেদ্ধ হয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সেন্টটা সবজিতে মিশে গেলে খুব ভালো লাগে। সবজিটা আলগা করে দেখে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার খুব একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার শুটকি মাছটা দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে দেবো, আবারও ঢাকা দিয়ে দেবো। সবাই খেতে বসে গেছে, আর রান্নাঘরে চাঁদ ঢুকেছে, তো চাঁদের পাতেই আগে দিই। চাঁদ হেসে দিল সঙ্গে সঙ্গে। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, আসলে পরে আলো, সেই আলোর ঝলক দিচ্ছে আমার রান্নাঘরে। বসো, সব বসো, খেয়ে নাও। সবাই তো বসেই তো আছে, খাচ্ছিও তো, কিন্তু আমার আলুতে বাঁধ ভাঙবে না। ভাঙবে না? বাঁধ ভেঙেছে তো অলরেডি। ওই তো চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, ভাঙবে না মানে বলে আমার আলোয় বাঁধ ভাঙবে না। তোমার হাসিতে নদীর বাঁধ ভাঙবে ভেবেছো? হাসির বাঁধ ভাঙবে। মন যাবে আমার সঙ্গে বাজারে। বাজারে? হ্যাঁ, আমিও যাবো। ওরে বাপরে। ভাত নিয়ে যাবে বাবার জন্য। ঘোরার লোক পেয়ে গেছে খুব। সব হাঁটো, সব ঘুরিয়ে আনবো। ভাজা খাবার না, ভাজা খাবার আমরা খাবো না। হ্যাঁ, আমার ওই জাল থেকে ইয়ে করে তুলে পুকুরি দেয়, মাছে খায়। সুন্দর তরকারিটা হয়েছে। আগের দিন যে শুকনো চিংড়ি মাখা করেছিল, ওইটাও হেভি লেগেছে। ওটা শুকো ছিল না মন, ওটা কাঁচা চিংড়ি ছিল। মন সব গুলিয়ে ফেলেছে। না, আমি তরকারি কিন্তু একটা মাছ হেভি হয়ে নিলাম। যাবে। হ্যাঁ, নে, কিন্তু যদি তুই না শেষ করতে পেরেছিস, তোর আজকের খবর আছে। সেটা তো আমার কথাটা তুই বললি, তোর কথাটা আমি বললাম। সবার থালা পরিষ্কার দেখে তারপর ভিডিও শেষ হবে। কার কার খবর আছে আমিও দেখবো। আমি কিন্তু এত ভাত খাবো না। বললেই হলো। বললি হয় না, খেতে হবে। হ্যাঁ, আমার মাছটা কেমন লাগছে? দুটো তরকারি যা করি সকালবেলা, তা অসাধারণ রান্না হয়েছে। মাছও খুব সুন্দর। হ্যাঁ, এই মাছের এই কাঁটাগুলো চিবিয়ে দেখ, হেভি লাগে। হ্যাঁ, মাছটা পুরো কেমন লাগছে? শঙ্কর মাছের মাছ খুব মতো। ভালো। ও বেশি, হুম। এই মাছটা হেভি হয়েছে। হুম, হুম। মাছটা বিরাট টেস্ট। হুম, আমি খাবো না ভাবছিলাম। আরো খাও, চেয়ে চেয়ে খাও। চলেছে খাও আমার পিসির রান্না। চেয়ে চেয়ে খাবো। কাটিয়ে কাটিয়ে খাচ্ছে রে তোর জামাই। এটা তো ঠিক না। এটা তো ঠিক না। ছাড়িয়ে দিলাম। তো বৌদিও এখন রান্না বান্না খুব ভালো করছে। বৌদি তো বরাবরই রান্না ভালো করে। বৌদির হাঁসের মাংসের কথা কতবার বলছে। হাঁসের মাংসটা খাসির আমাদের একটা হাঁস খেতে হবে বুঝলে, পেরি হাঁস। পাতি হাঁস তো খাওয়া হয়ে গেল। ধর এখন পেরি হাঁসের চেয়ে পাতি হাঁসের টেস্ট বেশি। সেদিনে যাই হাঁসটা রান্না করেছিল না, দারুন। হ্যাঁ, আমি তো মনে করছিলাম খাসির মাংস। তোর মার রান্না কিন্তু অল্প তেলের রান্না, হ্যাঁ, মা অল্প তেলের রান্না। কিন্তু সেও কিন্তু টেস্ট করে খারাপ না। মা সেদিন থালগুর শাক দিয়ে কই মাছটা যা রান্না করেছিল, ওই মৌটি মাছ আর কই মাছ। আগের কথা
তোমরা তরকারি খেলে আয়ু বেড়ে যাবে। তোমরা গিয়ে তো থাকার টাইম পেলে না, নইলে অনেক রকম শোল মাছটা তো ধরি ফেলতাম। তা শোল মাছ জল কুমুক, প্রচুর ঠান্ডা জল। এখন কি বলতো, ওই যে ওই পাইলিং এর ভিতরে মাথা গুঁজে পাইলিং এর নিচে যখন জল নামবে কোথায় মাথা গুঁজবে? আর গোড়ার জায়গা নেই। জল দাও। কেন? ও বাড়িতে গ্লাসে করে ডাবের জল এনে ভাত খেতে বসেছে। ওর মা ডাব কেটে দিয়েছে, ডাবের জল দিয়ে ভাত। ডাবের জল দিয়ে ভাত খাচ্ছে বোন। না, ওর মা বললো দেখ আমি একটা ডাব কেটে খেতে পাচ্ছি না, মানে টানা ধরে যাচ্ছে আমার, তা তুই এখন খাস না, আমি তো একটু বেলায় কেটে দেবো। মন বলে না, তুমি আমার ডাব আমার কেটে দাও না, আমি খেয়ে নেবো। এক্ষুনি লাগবে। এখন সেই ডাবের জল দিয়ে ভাত খাচ্ছে। আগে তো খেয়েছে। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা।